এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি। মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা চাকরিহারা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যিনি প্রশাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার। সোমবার সকালে পুলিশ তাকে মেট্রো স্টেশন থেকে আটক করতে গেলে চতুরভাবে মেট্রো ধরে সুমন অন্যত্র সরে যান। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে, ঠিক কি ঘটেছিল? দেখো, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তিনি যখন আজকের এসএসসি ভবন অভিযানে যোগ দিতে যান, তখন ঠিক 10:30টার সময় আমরা দেখতে পাই যে করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে বিধাননগর সিটি পুলিশের বিধাননগর কমিশনারেটের একটি দল তারা প্রবেশ করেন এবং চাকরিহারা সুমন বিশ্বাসকে তারা সেখান থেকে আটক করার চেষ্টা করেন। এবং আমরা সেখান থেকে দেখতে পাই যে চাকরিহারা সুমন বিশ্বাস অভিযোগ করছেন তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, তার কলার ধরা হয়েছে এবং তারপরেই তিনি কিন্তু অন্য মেট্রো ধরে ধর্মতলার দিকে চলে যান এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই তিনি কিন্তু আবারও করুণাময়ী মেট্রো স্টেশনের দিকে রওনা দিয়েছেন এবং সেখান থেকেই আজকের যে মিছিল সেটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা চাকরিহারা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যিনি প্রশাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার। সোমবার সকালে পুলিশ তাকে মেট্রো স্টেশন থেকে আটক করতে গেলে চতুরভাবে মেট্রো ধরে সুমন অন্যত্র সরে যান। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযান। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয়েছিল সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। মিছিল শুরুর আগেই মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা সুমন বিশ্বাসকে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসএসসি ভবন অভিযানের আগেই উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা চাকরিহারা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যিনি প্রশাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার। সোমবার সকালে পুলিশ তাকে মেট্রো স্টেশন থেকে আটক করতে গেলে চতুরভাবে মেট্রো ধরে সুমন অন্যত্র সরে যান। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল সুমন বিশ্বাসকে। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযান। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো পুলিশ আটকানোর চেষ্টা করছে সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। মিছিল শুরুর আগেই মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি। রীতিমতো চতুরভাবে সুমন বিশ্বাস সেখান থেকে সরে যায়। এসএসসি ভবন অভিযানের আগেই উত্তপ্ত পরিস্থিতি। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসএসসি ভবন অভিযানের আগেই উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয়েছিল চাকরিহারা সুমন বিশ্বাসকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সুমন বিশ্বাস রয়েছে সেই মেট্রো স্টেশনে এবং পুলিশের আধিকারিকরা তাকে কিন্তু রীতিমতো আটকানোর চেষ্টা করে। পুলিশের নজরদারি সত্ত্বেও কিন্তু চতুরভাবে সুমন বিশ্বাস সেখান থেকে কিন্তু সরে যায়। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযান। এবার এসএসসি ভবন অভিযানের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। মিছিল শুরুর আগেই মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের আধিকারিকরা সুমন বিশ্বাসকে আটক করার চেষ্টা করে, কিন্তু চতুরভাবে সুমন বিশ্বাস কিন্তু সেখান থেকে সরে যায়। এসএসসি ভবন অভিযানের আগেই কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি।
যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, পুলিশের নজরদারি থাকা সত্ত্বেও কিন্তু আটক করা সম্ভব হয়নি সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যিনি প্রশাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার। সোমবার সকালে পুলিশ তাকে মেট্রো স্টেশন থেকে আটক করতে গেলে চতুরভাবে মেট্রো ধরে সুমন কিন্তু অন্যত্র সরে যান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ আধিকারিকরা রীতিমতো সুমনকে আটক করতে যায় এবং সুমন বিশ্বাস এই মুহূর্তে ঠিক কি বলছে আমরা একবার শুনবো, সেদিকে নজর রাখবো। হ্যাঁ সত্য অধিকার, হ্যাঁ আমাকে এরকম তো মেরে ফেলার চেষ্টা করছে। আমরা যোগ্য নজর রয়েছে এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি। রীতিমতো মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা চাকরিহারা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস, যিনি প্রশাসনের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিলেন। সোমবার সকালে পুলিশ তাকে মেট্রো স্টেশন থেকে আটক করতে গেলে চতুরভাবে মেট্রো ধরে সুমন অন্যত্র সরে যান। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে। এসএসসি ভবন অভিযানের আগেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মেট্রো স্টেশনে পুলিশ আধিকারিকরা গিয়েছে সুমন বিশ্বাসকে কিন্তু আটক করার জন্য, কিন্তু সুমন বিশ্বাস কিন্তু চতুরভাবে মেট্রো ধরে সুমন অন্যত্র চলে যান। পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে কিন্তু আটক করা কিন্তু সম্ভব হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে তৃণমূল নেতা দেবব্রত বাবু। আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। দেবব্রত বাবু, ইতিমধ্যে যে খবর থেকে আমাদের নজর ছিল, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয়েছিল সুমন বিশ্বাসকে, রীতিমতো তিনি চতুরভাবে মেট্রো ধরে চলে যান, ঠিক কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশে আন্দোলন করবে এতে কোনো অস্বাভাবিকতা নেই, ঠিক আছে, কিন্তু সুমন বিশ্বাস যিনি দেখেছেন আপনাদের ক্যামেরার সামনে সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু অরাজকতা তৈরি করা তো কারোর উদ্দেশ্য না। দেখুন, মুখ্যমন্ত্রী মানুষের ভোটে জিতে এসছে, ঠিক আছে, সেই মুখ্যমন্ত্রীকে কেউ খুনের হুমকি দিচ্ছে, অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে। গণতান্ত্রিক দেশে আন্দোলন করবে কোনো অসুবিধা নেই, পশ্চিমবঙ্গ মানুষ আন্দোলন করবে, ঠিক আছে, তাদের দাবিতে করতেই পারে, কিন্তু সেখান থেকে অশান্তি তৈরি করা, প্রশাসনিক প্রধানকে খুনের হুমকি দেওয়া, সেটা কি কোনো ন্যায্য? তার জন্য দেশের তো নির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনে যা বলে তাই হয়েছে। তিনি হয়তো ওনাকে পুলিশ খুঁজেছে, গ্রেপ্তার করেছে, মামলা হয়েছে, যেটা ওর নামেও শুনেছি, মামলাও করা হয়েছে। এবার মামলার পরিস্থিতি যা হবে, যে ধারাগুলো রয়েছে ধারায় প্রশাসন আমাদের ন্যায় সংহিতায় যা বলছে সেটাই হবে, এতে কোনো অস্বাভাবিকতা কিছু নেই তো, তাই না? ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। ইতিমধ্যে যে খবর থেকে আমাদের নজর রয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে রীতিমতো মেট্রো ধরার জন্য কিন্তু সুমন বিশ্বাস গিয়েছিলেন এবং সেখানে মেট্রো স্টেশনেই কিন্তু পুলিশ আধিকারিকরা পৌঁছায় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু চতুরভাবে কিন্তু সুমন বিশ্বাস সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু সরে যায়। সেখান থেকে কিন্তু সুমনকে আটকানো সম্ভব হয়নি। পুলিশের নজরদারি সত্ত্বেও কিন্তু তাকে আটক করা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযানের আগেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি। এসএসসি ভবন অভিযানের আগে উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। মিছিল শুরুর আগেই মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা করা হয় সুমন বিশ্বাস, কিন্তু সেই সময় সুমন বিশ্বাস কি জানিয়েছে আমরা একবার সেদিকেই নজর রাখবো, সেটা শুনে নেব আমরা। আজকের আমাকে দেখেছেন কিভাবে আমার নামে কোনো মামলা নেই, বিধাননগর নর্থ থানার এসআই এবং ওই করুণাময়ীর যিনি মেট্রো রেলের একজন আধিকারিক, তারা মিলিতভাবে আমাকে চ্যাংদোল, আমার কলার ধরেছে, জানেন, লজ্জার বিষয়, বাংলার শিক্ষক তার কলার ধরেছে এবং আমার এই বুকে এইখানে আঙুল দিয়ে এরকম গ্রিপ মেরেছে, জানেন, আমি এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি। আজকে আমাদের কপালে জুটছে লাঠি এবং লাঠি। ইতিমধ্যেই
শুনলেন আপনারা সুমন বিশ্বাস ঠিক কি বললেন, যে রীতিমতো সেই পুলিশ আধিকারিকরা সুমনের বুকে হাত দিয়ে রীতিমতো ধাক্কা দিয়েছে এবং তিনি এমনটাও কিন্তু জানালেন যে আজকের এই বাংলার শিক্ষকদের কপালে শুধু জুটছে লাঠি এবং লাথি জুতোর বাড়ি এইসব কিন্তু জুটছে রীতিমতো, এমনটাই কিন্তু জানিয়েছেন সুমন বিশ্বাস। যে ছবি ইতিমধ্যেই আপনারা দেখছেন যে এসএসসি ভবন অভিযানের আগেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয় চাকরিহারা সুমন বিশ্বাসকে। সেই মুহূর্তে যেমনটা জানালেন সুমন বিশ্বাস যে তাকে সেই পুলিশ আধিকারিকরা রীতিমতো কিন্তু তার বুকে হাত দিয়ে ধাক্কা মারে এবং তিনি জানিয়েছেন যে বাংলার শিক্ষকদের কিন্তু ইতিমধ্যেই যেমনটা জুটছে, তাই তিনি কিন্তু রীতিমতো এমনটাও জানালেন যে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং বাংলার শিক্ষকদের কপালে এই মুহূর্তে জুটছে জুতো এবং লাথি। যোগ্য শিক্ষকদের ডাকে এসএসসি ভবন অভিযান এবং এসএসসি ভবন অভিযানের আগেই উত্তপ্ত পরিস্থিতি, মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করা হয় সুমন বিশ্বাসকে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। মিছিল শুরুর আগেই মেট্রো স্টেশন থেকে আটকের চেষ্টা সুমন বিশ্বাসকে, পুলিশের নজরদারি সত্ত্বেও তাকে আটক করা সম্ভব হয়নি।